হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর এই দেখো, শীতের দিনে নিয়ে চলে এলাম ফুলকপির রেসিপি। শীতের দিনে তুমি ফুলকপি বন্ধুরা তোমরা যেভাবেই বানাও দারুণ খেতে লাগে। আমি এই যে ডিম আলু দিয়ে ফুলকপি বানাবো, মাছ দিইনি, মাছ দিয়ে তো আরও ভালো লাগে। আমি ডিম দিয়ে ফুলকপিটা বানাবো, দেখো তো। আর বন্ধুরা, ফুলকপি তো খাচ্ছি, কিন্তু ফুলকপির ডাঁটা ফাটাগুলো তোমরা ফেলে দাও বন্ধুরা, ফেলে দেবে না। এই ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে তুমি যদি বানাতে পারো দারুণ খেতে লাগে। এই যে আমি পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে দিলাম। আচ্ছা, লাস্টে দেখতে পাবে বন্ধুরা, আমি এই ফুলকপির ডাঁটা পাতাগুলো দিয়ে এত সুন্দর চচ্চড়ি করেছি, মুখে লেগে থাকার মতো। আমি ফুলকপির ঝোলটা বানিয়ে নিই ডিম দিয়ে আলু দিয়ে, তোমরা দেখতে থাকো। আর কে ডিম দিয়ে আলু দিয়ে ফুলকপি খেতে ভালোবাসো, রেসিপি ভালো লাগে খেতে। মাছ দিলে বন্ধুরা জানো তো, বিকেলে আর খাওয়া যায় না, আস্তে আস্তে গন্ধ লাগে। কিন্তু ডিমটা দিয়ে তরকারি করলে আমি বিকেলে খেয়ে দেখলাম রাত্রিরে রুটিতে, কিন্তু আস্তে কোনো গন্ধ নেই, জানো তো বন্ধুরা। আরে দেখো, আমি এই টুমটুম করে আলু কেটে তিনটে দিয়ে দিয়েছি, ফুলকপির তরকারি বানাবো। আমি দুবেলার বানাবো এটা। আর শীতের দিনে বন্ধুরা তো একবার তরকারি করে দুবার তিনবার খাওয়া যায়। আবার যদি বাসি হয় তরকারিটা আরও ভালো লাগে খেতে, কিন্তু বাসি বেশি খাওয়া ভালো নয় বন্ধুরা, টাটকা টাটকাই ভালো। আর দুবেলার হলেই যথেষ্ট বন্ধুরা, জানো তো। আমরা বিকেলে তরকারি আর করি না, ওই রুটিটাই হয়। আর খেতে খুব দারুণ হয়েছিল। আমি এখানে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম, আর একটু গুঁড়ো জিরে টমেটো দিয়ে দিয়েছিলাম। বন্ধুরা তোমরা দেখতে থাকো, দারুণ ফুলকপির রেসিপিটা খেতে হয়েছিল বন্ধুরা। আর তোমরা আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছো কমেন্ট করবে, আর আমার পাশে থেকে ভালোবাসা দিয়ে আমার বেল আইকনটা বাজিয়ে রেখো। আর যদি বন্ধুরা আমার সাবস্ক্রাইব না করে থাকো, আমার একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই যে আদা জিরা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম বন্ধুরা। আর আমি একটু জানো তো ভুলে গুঁড়ো লঙ্কা দিয়ে ফেলেছি, ঝাল ঝাল লাগছিল। ভাতে অতটা ঝাল লাগে না বন্ধুরা, রুটিতে রাত্রিরে প্রচণ্ড ঝাল লাগছিল, জানো তো বন্ধুরা। ভাতে অতটাও বোঝা যায়নি, গরম গরম খাওয়া হয়ে গিয়েছিল তো। আর দেখো তরকারিটা আমার কত সুন্দর হয়েছে না বন্ধুরা, দেখতে থাকো তোমরা। আর একটু গুঁড়ো লঙ্কা দেওয়ার জন্য তরকারিটা ঝাল ঝাল হয়ে গেছে। কপিটা আমি ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম, মশলার উপরে একটু কষে নেবো নিয়ে বন্ধুরা, তারপরে জল দিয়ে দেবো। আর এই নিরামিষি তরকারি বন্ধুরা সবারই ভালো লাগে, জানো তো। আঁশের থেকে পেঁয়াজ না দিয়ে তরকারি করে তোমরা বন্ধুরা খেয়ে দেখো, দারুণ খেতে হয় কিন্তু তরকারি, কিন্তু মশলা দিতে হবে। নিরামিষি তরকারি কি মশলা না দিলে কি ভালো হয় বলো তো। মশলা দেওয়া নিরামিষ করলে খালি পেঁয়াজ দিলেই ভালো হয় বন্ধুরা, নিরামিষ তরকারিও খেতে দারুণ হয়। আর আমি এখন একটু পেঁয়াজ রসুন কমই দিই তরকারিতে বন্ধুরা, তাতেই দারুণ খেতে হয়েছিল। আর তোমরা কে কোথা থেকে দেখছো বলবো। এই দেখো বন্ধুরা, আমার তরকারিটা রেডি, জল দিয়ে দিলাম বন্ধুরা, তোমরা দেখতে থাকো রেসিপিটা। আর এখানে কে কে বন্ধু দেখছো কোথা থেকে আমার কমেন্ট করে ভিডিওটা, আর ভিডিওটা দেখার জন্য বেল আইকনটা বাজিয়ে রাখবে। আর নিত্য নতুন ভিডিও পেলে দিলে তোমাদের কাছে চলে যাবে বন্ধুরা, তাই না। আর এই যে তরকারি, আর এই দেখো আমি ফেলে দেওয়া কপি ডাঁটাটা তোমাদের কাঁচা দেখানো হয়নি, তোমরা বুঝতেই পারছো যে এটা কপি ডাঁটাকে চিড়ে চিড়ে করে কেটেছি। আর এর সাথে একটা আলু দিয়েছি বন্ধুরা। এই আলুটা দিয়ে যেমন কষে ভাজা ভাজা করে নিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে ফুটিয়ে সেদ্ধ করে জলটা মেরে নেব। নেওয়ার পর এতে একটু সর্ষে বাটাই যে দিয়ে দিলাম, একটু আদা সর্ষে বাটা দিয়ে এটাকে কষে একটু মিষ্টি দেবো, তবে স্বাদটা আসবে। আর এই মিষ্টি দেওয়ার জন্য স্বাদটা আরও ভালো লাগেছিলো। আর বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা, বাটি ধুয়ে একটু সামান্য জল দিলাম। এবার এই নেড়ে চেড়ে শুকনো শুকনো করে নেবো। এত সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা, শুধুই খেতে ভালো লাগছিল, ভাত তো দূরের কথা, এত দারুণ খেতে হয়েছিল বন্ধুরা। দেখতে পাচ্ছ এতটা জল কিন্তু থাকবে না। আমি এটাকে ফুটিয়ে মেরে ফেলাই, যে একটু চিনি দিলাম স্বাদটা একটু বাড়ার জন্য। একটু মিষ্টি না দিলে যে কোনো ডাঁটার তরকারিতে ভালো লাগে না। এতে একটু শিম বেগুন দিলে ভালো তো বন্ধুরা, শিম বেগুনটা আমার আনা ছিল না, তাই আমি শুধু আলু দিয়ে আর চচ্চড়ি মতন করলাম, দারুণ খেতে হয়েছিল বন্ধুরা। তোমরাও খেয়ে এইভাবে করে দেখো, খুব সুন্দর লাগবে। ফেলে দিও না কপি ডাঁটাগুলো, ওগুলোও তো পয়সা দিয়ে কিনতে হয় বলো তো বন্ধুরা। এক একটা কপি এখন 30, 25, 35, 40 টাকা অবধি পিস নিচ্ছে, দেখো কত শুকনো শুকনো হয়ে গেছে। আর একটু কষা কষা মতন করেছি, দারুণ খেতে হয়েছিল। তোমরা এইভাবে খেয়ে দেখো কপি পাতা ডাঁটার চচ্চড়ি, খুব ভালো লেগেছিল। আর সবাই সবার পাশে থেকো,
বুঝলে তো বন্ধুরা, কেউ কারো পাশে না থাকলে কেউ এগোতে পারবে না বন্ধুরা। দেখো আমার কপি ডাঁটা চচ্চড়ি রেডি, আর ওদিকেও ফুলকপির ঝোল আমার ডিম দিয়ে হয়ে গেছে। দুটো রেসিপি বানিয়ে তোমাদের কাছে শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর বেল আইকনটা বাজিয়ে আমার পাশে থেকো, আর নিত্য নতুন ভিডিও দিলে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, টাটা, শুভ